ওম নমো শিবায়। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি সম্পূর্ণ শুনুন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সেপ্টেম্বর মাস বৃষ রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে আপনাদের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো ভালো রয়েছে, কোন জায়গাগুলো থেকে সমস্যা আসতে পারে, সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদেরকে ইন ডিটেলস জানাতে চলেছি। তাই ভিডিওর এতটুকু অংশ স্কিপ করবেন না, এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। দেখুন, বৃষ রাশি, এই রাশির যে অধিপতি গ্রহ সেটা হচ্ছে শুক্র গ্রহ, আপনারা প্রত্যেকেই জানেন। আর এই শুক্র গ্রহের বলবান বা বলবত্তা এই রাশির উপরে কিন্তু থাকে। আসুন আমি আপনাদেরকে ইন ডিটেলস জানিয়ে দিই বৃষ রাশির স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে সমস্তটাই জানাতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, এটি চন্দ্র রাশি ধরে যেহেতু গণনা করা হচ্ছে, তাই আমার কথা 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবে এটা কখনোই ধরবেন না। তবে হ্যাঁ, 10 to 20% আমার কথা মিলতে বাধ্য। আসুন শুরু করা যাক বৃষ রাশির সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, সেকেন্ড হাউসে রয়েছে মঙ্গল, এবং ফোর্থ হাউসে রয়েছে রবি এবং বুধ। আপনাদের সিক্সথ হাউসে রয়েছে কেতুর সঙ্গে শুক্র। আপনাদের 10th হাউসে রয়েছে শনি গ্রহ, এবং 11th হাউসে রয়েছে রাহু গ্রহ। কি হতে চলেছে আপনাদের জীবনে সমস্তটাই আমি তুলে ধরতে চলেছি। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। আপনাদের স্বাস্থ্য নিয়ে এই মাসে আমি একটা কথা বলতে পারি, এক কথা যদি শেষ করা যায়, বড় ধরনের সমস্যায় আপনারা পড়বেন না। তবে হ্যাঁ, একটি কথা বলি, দাঁতের সমস্যা, দাঁতে ঝিনঝিন করছে, দাঁত ব্যথা করছে, এই সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এবং বাইরের খাওয়া দাওয়া কিন্তু একটু পরিত্যাগ করতে হবে, কারণ এই মাসে আপনাদের ট্যুরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং বাইরে খাওয়ার সম্ভাবনা রয়েছে। নিমন্ত্রণ বাড়ি এই সমস্ততে যাওয়ার কিন্তু সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি, যে কারণে পেটের সমস্যা কিছু পরিমাণ ভোগাতে পারে। এডুকেশনের জায়গা যদি বলা যায়, একটা কথা বলি, এই মাসের 22 তারিখ পর্যন্ত এডুকেশনের জায়গা নিয়ে একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি, কিন্তু 22 তারিখের পরবর্তী সময়ে এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো যাবে। যারা কম্পিটিটিভ এক্সামে বসবো ভাবছেন তারা কিন্তু বসতে পারেন, কোনো অসুবিধা নেই। পাশাপাশি আপনাদের বিদেশে পড়ার সুযোগ আসতে চলেছে। এছাড়াও এই মাসে আপনারা যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, কিন্তু 19 তারিখের পরবর্তী সময়ে একটু স্লো মোশনে হতে চলেছে। ভাগ্যের সাপোর্টের কথা যদি বলা যায়, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা 15 তারিখ পর্যন্ত কিন্তু একটু বেশি পরিমাণে পেতে চলেছেন। এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একাধিক প্রেমে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এবং আপনাদের জীবনে যারা একাকী রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এছাড়াও যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করুন। হ্যাঁ, শুভ বিবাহের বা গাঢ় বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। পাশাপাশি সন্তান প্রাপ্তির যোগটাও কিন্তু আপনাদের পূর্ণ মাত্রায় রয়েছে। তবে সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে। এই মাসে রাগ জেদ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। রাগের বশে বা জেদের বশে কোনো রকম ডিসিশন কিন্তু নেবেন না। এই মাসে কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে কিন্তু আপনারা আসতে পারেন এবং তার হেল্প কিন্তু পেতে পারেন। বন্ধু বান্ধবের সহায়তা কিন্তু এই মাসে পাবেন। তবে হ্যাঁ, একটি কথা বলি, এই মাসে কিছু ফ্রড হওয়ারও সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটু অ্যালার্ট থাকতে বলবো। এই মাসে আপনারা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ। দৈনন্দিন ইনকাম বা রোজগারের জায়গাটা কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে। মনের বাসনা আপনাদের মিটতে চলেছে। নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণের
সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে। পাশাপাশি এই মাসে আপনারা আকস্মিকভাবে অর্থ প্রাপ্তি কিন্তু করতে চলেছেন। হ্যাঁ, ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই মাসে দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে। এছাড়াও এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে, সেই জায়গা থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন, এটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। অর্থনৈতিক স্থিতির জায়গায় যদি বলা যায়, আয় কিন্তু যথেষ্ট হবে, তবে খরচার জায়গাটাও কিন্তু রয়েছে। তবে কিছু খরচা আপনাদের লাক্সারি বা কোনো কিছু ভালো প্রোডাক্ট কিনলেন, এইখান থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল যদি বলা যায়, এই মাস কিন্তু বেশিরভাগটাই শুভ রয়েছে, 60%-এর উপরে শুভ রয়েছে, 40% সমস্যা রয়েছে, বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।